এনটিআরসি এর সনদজার চাকরি তার এই দাবিতে নিবন্ধিত সকল সনদধারীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আল আমিন মণ্ডল সাধন। তিনি বলেন, এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাজারো মেধাবী প্রার্থী বছরের পর বছর চাকরিবঞ্চিত রয়েছেন। এটি শুধু তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থা ও মেধার যথাযথ মূল্যায়নের ক্ষেত্রেও বড় একটি সংকট। আল আমিন মণ্ডল সাধন, যিনি এনটিআরসি এর দ্বাদশ শিক্ষক নিবন্ধনের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন সনদধারী, অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক প্রভাব, তদবির ও নানা অনিয়মের কারণে অনেক ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে প্রথম থেকে দ্বাদশ ব্যাচের অসংখ্য নিবন্ধিত শিক্ষক এখনও নিয়োগবঞ্চিত। তিনি বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও কোটা বৈষম্য, সিস্টেমগত অনিয়ম এবং কৃত্রিম শিক্ষক সংকটের অজুহাতে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ থেকে দূরে রাখা হয়েছে, যা রাষ্ট্রের মূল্যবান মানব সম্পদের অপচয়। তিনি আরও বলেন, সময় এসেছে মেধা ও যোগ্যতার যথার্থ মূল্যায়নের। এনটিআরসি এর সনদজার চাকরি তার এই নীতির বাস্তবায়নের মাধ্যমে নিবন্ধিত সকল সনদধারীকে দ্রুত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নিশ্চিত করতে হবে। এতে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সবশেষে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাজারো নিবন্ধিত শিক্ষক আর অপেক্ষা করতে চান না। তারা চান তাদের অর্জিত সনদের যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য অধিকার। মেধার সম্মান ফিরিয়ে দিতে এনটিআরসি এর সনদজার চাকরি তার নীতির বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আল আমিন মণ্ডল সাধন, এনটিসিআর এর 12তম নিবন্ধিত ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি ব্যক্তিগত জীবনে 1997 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত। আমি 1997 ও 98 সালে মজিদা কলেজ শাখা ছাত্র দলের দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করি। পরবর্তীতে আমি 1999 সাল থেকে হইতে 2000 সাল পর্যন্ত পৌর যুব দলে 1 নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করি। তার পরবর্তীতে 2003 থেকে 5 সাল পর্যন্ত কুড়িগ্রাম পৌর যুব দলে সহসভাপতির দায়িত্ব পালন করি। 2006 সাল হতে 2011 সাল পর্যন্ত